এখন আওয়ামী লীগ এই রাজনীতি করতে দেখা আপনি সেই আওয়ামী লীগের পথটাই বেছে নেবেন? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হয়েছে দেখা আওয়ামী লীগ এই কাজগুলো করেছে। এখন আপনিও যদি সেই কাজ করেন তাহলে আওয়ামী লীগের মধ্যে আর আপনার মধ্যে তফাৎটা কোথায় থাকলো বলেন? কোথায় তফাৎ থাকলো? দর্শক, আপনারা জানেন যে 15ই আগস্টে শেখ মুজিবের বাড়ির সামনে একজন সাধারণ মানুষ, তিনি শেখ মুজিবরকে ভালোবেসে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন। সেখানে সে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই জনগণের হাতে তাড়া খেয়ে, সেখান থেকে মার খেয়ে সেখান থেকে ভাগছে। কেউ কেউ আবার ওখানে অ্যারেস্ট হয়েছে। এখন কথা হচ্ছে, কেউ যদি একা ব্যক্তিগত হাজার হাজার মানুষের মধ্যে কেউ যদি একা যায়, বুঝতে হবে যে সেই ব্যক্তি তার মন থেকে, তার মনে প্রাণে ভালোবেসে সেখানে গিয়েছে। তার জীবনের চিন্তা করে নাই, সে মরণের চিন্তা করে নাই। আর কেউ যদি একা হাজার লক্ষ জনগণের সামনে প্রতিবাদ করতে যায়, বুঝে নিতে হবে যে সেখানে যদি তার বিরুদ্ধে কেউ কথা বলে কিংবা তাকে কেউ মারে, এটা মানুষকে মারা হলো না, এটা বাঘ হয়ে যেমন বিড়ালকে মারা হয়, ঠিক তার সাথে যেই ব্যবহারটা করা হয়েছে, ঠিক সেই বাঘ হয়ে বিড়ালকে মারার মতোই ঘটনা কিন্তু সেখানে ঘটেছে। একটা মানুষ শেখ মুজিবুরের বাড়ির সামনে গেছে, সেখানে তাকে ফুল দিতে। সে ফুল দিয়ে তো দেশটাকে উল্টায় দিতে পারছে না, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারছে না, আওয়ামী লীগকে বিশাল কিছু করে দিবে তাও কিন্তু সে পারছে না। তা অতএব এই একজন মানুষ, সে সাধারণ মানুষ, জনগণ, তাই একজন মানুষ, সে সাধারণ মানুষ, সে শেখ মুজিবকে ভালোবেসে সেখানে যদি ফুল দিতে যায়, এটা আমি মনে করি দোষের কিছু নাই। সাধারণ মানুষ শেখ মুজিবকে ভালোবাসতেই পারে, একজন সাধারণ মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসতেই পারে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেই পারে। ভালোবাসা কখনো জোর করে আনা যায় না এবং জোর করে ভালোবাসানোও যায় না। সে যদি কোনো রাজনীতিবিদ হতো, তারা যদি দল বল নিয়ে যদি সেখানে আসতো, তাহলে তার প্রতিবাদ আপনারা করতেন, এতে কোনো আপত্তি ছিল না। প্রতিবাদ করাটা এটা স্বাভাবিক, প্রতিবাদ করবেন। কিন্তু একজন মানুষকে পেয়ে, একা পেয়ে তাকে মার দিবেন, তাকে ওখান থেকে মানুষের সামনে মারতে মারতে তাকে ওইখান থেকে সরিয়ে দিবেন, এটা কিন্তু সাধারণ মানুষ যারা আছে এরা কিন্তু এগুলো পছন্দ করে না। কেন করে না? একজনের উপরে আপনি হাজার মানুষ অত্যাচার করবেন, একজনের উপরে আপনাদের তো বিবেকে বাধা দেওয়া উচিত। সে তো মানুষ, বুঝতে হবে এটা, সে তো পশু না, সে মানুষ। মানুষের উপরে তার গায়ে যেমন রক্ত মাংস আছে, আপনার গায়ে রক্ত মাংস আছে। হ্যাঁ, আপনারা নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের দ্বারা, বহু বছর নির্যাতনের শিকার হয়েছেন, অনেক কষ্ট করে এই দেশে ফ্যাসিস্টকে আপনারা তাড়িয়েছেন। যারা বল প্রয়োগ করেছে তাদেরকে তাড়িয়েছেন, তাদেরকে আপনারা যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই। ওরা যদি দল বল বেঁধে আপনাদেরকে প্রতিবাদ করে, তাদেরকে আপনারা যা খুশি তাই করেন। কিন্তু সাধারণ মানুষ, একজন মানুষ যদি হাজার মানুষের সামনে আসে, তাকে আপনারা হাজার মানুষ মিলে যদি মারেন, সে বাঁচতেও পারে, মরতেও পারে, এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। তাই এই ধরনের হামলাকে কখনোই, এই বাংলাদেশের 10-12 কোটি সাধারণ মানুষ আছে যারা রাজনীতি করে না, নিরীহ গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা সবসময় যেই দল তার পক্ষে কথা বলে সেই দলকে তারা ভোট দেয়, তার পক্ষে যে দল কথা বলবে সে দলকে ভোট দিবে। তারা কখনোই কোনো রাজনীতিকে সাপোর্ট দেয় না, ভালোবাসে না, তারা রাজনীতি করেও না। তাই এই ধরনের মানুষ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেবে। এই বিষয়টা আপনি হিসাব মিলিয়ে দেখেন, এই রাজনীতি অনেকেই পছন্দ করে না। এখন আওয়ামী লীগ এই রাজনীতি করতে দেখা আপনি সেই আওয়ামী লীগের পথটাই বেছে নেবেন? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হয়েছে দেখা আওয়ামী লীগ এই কাজগুলো করেছে। এখন আপনিও যদি সেই কাজ করেন, তাহলে আওয়ামী লীগের মধ্যে আর আপনার মধ্যে তফাৎটা কোথায় থাকলো বলেন? কোথায় তফাৎ থাকলো? হয়তোবা আমার বক্তব্য শুনে আপনারা কষ্ট পাচ্ছেন কিংবা আমাকে গালি দিতে পারেন, দেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই রাজনীতি সাধারণ মানুষ পছন্দ করে না, এটাই বাস্তব। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।